পবিত্র কোরআন শরীফের 16 নম্বর সূরা নাহলের 1 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াতের বাংলা অনুবাদ সাথে কিছু আলোচনা। চলো শুরু করি। সূরা নাহল আয়াত নম্বর 1। এখানে বলা হয়েছে, আল্লাহর আদেশ আসবেই, তাই তা ত্বরান্বিত করতে চেয়েও না। তিনি মহিমান্বিত এবং অংশী স্থাপন হতে পবিত্র। সূরা নাহল আয়াত নম্বর 2। তিনি তার ইচ্ছা অনুযায়ী তার দাসদের মধ্যে যার প্রতি ইচ্ছা ওহী সহ ফেরেশতা এই বলে প্রেরণ করেন, আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, তাই আমাকে ভয় করো। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ফেরেশতা অথবা নবী রাসূল আসে, তাদের বার্তা একটাই ছিল যে তোমরা আমাকেই শুধু ভয় করো, আর কাউকে ভয় করো না। সে কথা আল্লাহ বলতেছেন। সূরা নাহল আয়াত নম্বর 3। তিনি যথাবিধি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, ওরা যাকে অংশী করে তিনি তার ঊর্ধ্বে। সূরা নাহল আয়াত নম্বর 4। তিনি শুক্র হতে মানুষ সৃষ্টি করেছেন, অথচ দেখো সে প্রকাশ্য বিতণ্ডা করে। অর্থাৎ মানুষের কথা বলা হয়েছে, দেখো যে মানুষকে তুচ্ছ পানি থেকে বা শুক্র বিন্দু থেকে সৃষ্টি করছে, অথচ সেই মানুষ প্রকাশ্য বিতণ্ডা করে, সে তার অতীতকে ভুলে যায়। সূরা নাহল আয়াত নম্বর 5। তিনি পশু সৃষ্টি করেছেন তোমাদের জন্য, ওতে শীত বস্ত্র ও বহু প্রকারের উপকার রয়েছে এবং তা হতে তোমরা খাও। পশুর দুধ খাই, পশুর মাংস খাই, পশুর পশম দিয়ে আমরা শীত বস্ত্র তৈরি করি, সে কথা বলা হয়েছে এখানে। সূরা নাহল আয়াত নম্বর 6। ওর সৌন্দর্য উপভোগ করো, যখন সন্ধ্যাবেলা ফিরাও ও সকালবেলা চরাতে নাও। পশুদেরকে আমরা কি করি? পশুদেরকে আমরা সকালবেলা মাঠে নিয়ে যাই, সারাদিন ঘাস লতা পাতা খায়, আবার আমরা সন্ধ্যায় ফিরে নিয়ে আসি, সেই কথা নিয়ে এসছে। সূরা নাহল আয়াত নম্বর 7। ওরা তোমাদের বোঝা বহন করে নিয়ে যায় দূর দেশে। ঘোড়া, গাধা, উট, এগুলো দিয়ে আমরা কি করি? মাল বহন করি, বিভিন্ন দেশে নিয়ে যাই, কেন সেইগুলো আর কি। ওরা তোমাদের বোঝা বহন করে নিয়ে যায় দূর দেশে, যেখানে প্রাণাত্ম কষ্ট ব্যতীত তোমরা পৌঁছাতে পারতে না। এই যে পশু, হাতি, উট, গরু তো মাল বহন করে, তারপরে গাধা, এরা অনেক কষ্ট করে বহুদূরে পণ্য বহন করে নিয়ে যায়, সে কথা বলা হয়েছে। নিশ্চয়ই তোমাদের প্রভু দয়াদ্র, পরম দয়ালু। এই যে উট, গরু, গাধা, ঘোড়া, খচ্চর, এগুলো যদি সৃষ্টিকর্তা সৃষ্টি না করতেন, তাহলে নিশ্চয়ই মানুষের পক্ষে এই ভারী ভারী মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়া নিঃসন্দেহে খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল, সেই কথা আল্লাহ বলতে চাচ্ছেন। এবার আমরা আলোচনা করব সূরা নাহলের 8 নম্বর আয়াতে। আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, ওই কথাই চলে আসছে বারবার। আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর, গাধাসমূহকে আরোহণ ও শোভনের জন্য, এবং আরও অনেক কিছু যা তোমাদের অজানা। সূরা নাহল আয়াত নম্বর 9। সরল পথের নির্দেশ আল্লাহর দায়িত্ব, কিন্তু পথগুলোর মধ্যে বক্র পথও আছে। সূরা নাহল আয়াত নম্বর 9, আবার বলতেছি, সরল পথের নির্দেশ আল্লাহর দায়িত্ব, কিন্তু
পথগুলির মধ্যে বক্রপথও আছে। তিনি ইচ্ছে করলে সকলকেই সুপথ দেখাতে পারতেন। আল্লাহ পাক যদি চাইতেন তাহলে সমস্ত মানুষকেই তিনি সপথ দেখাতে পারতেন। সে কথা বলা হয়েছে সূরা নাহল আয়াত নম্বর 10। তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, ওতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং তা হতে বৃক্ষ জন্মে, যাতে তোমরা পশুচারণ করে থাকো। বৃষ্টি নামলে ঘাস গজায় বা বীজ থেকে নতুন নতুন গাছের চারা অঙ্কুরোদ্গম হয়, সে কথা বলা হয়েছে সূরা নাহল আয়াত নম্বর 11। তিনি তোমাদের জন্য ওর শস্য জন্মান, জয়তুন, খেজুর, আঙ্গুর এবং সর্বপ্রকার ফল। অবশ্যই এতে নিদর্শন আছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। শুধু নামাজই পড়তে বলেন নাই, রোজায় থাকতে বলেন নাই। আল্লাহ পাক তার যে সৃষ্টি, এই সৃষ্টি সম্পর্কে বারবার 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 কটা 44টা আয়াত আছে এরকম চিন্তা গবেষণার। তার একটা বলি আবার শুনেন সূরা নাহল আয়াত নম্বর 11। তিনি তোমাদের জন্য ওর শস্য জন্মান, জয়তুন, খেজুর, আঙ্গুর ইত্যাদি এবং সর্বপ্রকার ফল। অবশ্যই এতে নির্দেশন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। চিন্তাশীল যারা বিবেকবান, যারা দায়িত্ববান, যারা জ্ঞানী সম্প্রদায়, তাদের জন্য, কিন্তু মূর্খদের জন্য না। মূর্খরা ওই গরুর মতো খায় আর ঘুমায়, ওদের কথা বলা হয় নাই। এই চিন্তাশীল বা জ্ঞানী সম্প্রদায়ের কথা কোরআনে বারবার আছে, অসংখ্যবার আছে যদি আপনি দেখতেন। কিন্তু আমরা কোরআন পড়ি, কিন্তু ওই শুধু পড়ি, কিন্তু এটাকে কাজে লাগাই না। খুব কম লোকে কাজে লাগায়। সূরা নাহল আয়াত নম্বর 12। তিনি তোমাদের অধীন করেছেন রজনী, তিনি তোমাদের অধীন করেছেন রজনী, দিবস, সূর্য ও চন্দ্রকে। নক্ষত্র রাশিও অধীন হয়েছে তারই বিধানে। নিশ্চয়ই এতে বোধ শক্তি সম্পন্ন সবার জন্য নিদর্শন রয়েছে। কিন্তু আমরা তো এই করি না, এইগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করি না, গবেষণা করি না। ফলে আমরা মুসলিম জাতিরা পিছিয়ে পড়ে আছি, খেয়াল রাখতে হবে। যারা এগুলো নিয়ে গবেষণা করে তারা কিন্তু ভালোই আছে। সূরা নাহল আয়াত নম্বর 13। এবং তিনি তোমাদের অধীন করেছেন বিবিধ প্রকার, মানে নানান প্রকার বস্তু, যা তোমাদের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন। অনেক পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আছে, যেটা আমরা হয়তো অনেকেই জানি না। এতে রয়েছে নিদর্শন উপদেশ গ্রহণকারী কওমের জন্য। সূরা নাহল আয়াত নম্বর 14। তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা হতে তাজা মাছ খেতে পারো এবং তা থেকে রত্নাদি আহরণ করতে পারো, যা দিয়ে তোমরা অলঙ্কৃত হও। হয়তো মুক্তা দিয়ে আমরা অলঙ্কার তৈরি করি, সে কথা বলা হয়েছে। এবং যাকে বুক চিরে জলযান চলাচল করে, এজন্য যে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং কৃতজ্ঞ হও। যদি সাগরে যানবাহন চালানো না যেত, তাই না, তাহলে কি আমরা পারতাম না। এই সাগরের মাধ্যমে অনেক কাজ সহজ হয়ে গেছে। বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমরা আনা নেওয়া করি খুব সহজে। বিমানেও আনা যায়, কিন্তু ঝুঁকি, তাছাড়া কস্টলি আর কি। সূরা নাহল আয়াত নম্বর 15। তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত রেখেছেন যাতে উহা তোমাদের নিয়ে স্থির থাকে। তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত রেখেছেন যাতে উহা নিয়ে তোমাদেরকে স্থির থাকে, এবং নানান নদী ও পথ যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো। ওই যে নদীতে যাতে সহজে আমরা মালামাল নিয়ে এক স্থানে অন্য স্থানে যেতে পারি, সেজন্য এগুলো সবই তারই ইচ্ছা। এবং সূরা নাহল আয়াত নম্বর 16। এবং তিনি সৃষ্টি করেছেন পথ নির্ণায়ক চিহ্নসমূহ, এবং ওরা নক্ষত্রের দ্বারাও পথ পায়। চন্দ্র,
সূর্য, নক্ষত্র, এদের গতিবিধি লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারি। তার মানে কি, এই যে আমাদের চারপাশে যেগুলো আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, গাছপালা, উট, দুম্বা, গরু, ছাগল, হাঁস, মুরগি, সব কিছু নিয়ে কি চিন্তা ভাবনা করতে বলেছে। আমরা কি করি? না, এগুলো নিয়ে আলোচনা হয় না। শুধু নামাজ পড়লেই জান্নাত যাওয়া যাবে, যা কোরআনে নাই। কোরআনে বলা হয়েছে যারা বিশ্বাস করে আর সৎ কাজ করে তারা জান্নাতে যাবে। অথচ যে জন্য জান্নাতে যাওয়া যাবে, মানে যার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে, সৎ কাজের মাধ্যমে, সেটা আবার আমাদের নাই। সব জায়গায় চুরি, ধোঁকাবাজি, ভণ্ডামি, প্রতারণা। ঠিক আছে, চলতে থাক, আমরাও চলতে থাকি, দেখা যাক কোথায় যাই থাকে। ধন্যবাদ সবাইকে।